2025 সালে রাজধানীর মৌচাকে একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। এর আগে 2022 সালে গাজীপুরের খাইলকুর এলাকায় গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় এক শিক্ষক দম্পতির লাশ। 2021 সালেও রাজধানীর সেগুনবাগিচা এলাকায় একই ধরনের ঘটনায় একটি গাড়ির ভেতর পাওয়া যায় 2 মোটর শ্রমিকের নিথর দেহ। আর এবার গত 13 মে ওমানে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে 4 প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মরদেহ। প্রতিটি ঘটনার তদন্তের সামনে এসেছে একই আতঙ্কের নাম, কার্বন মনোক্সাইড। আজ রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে গাড়ির এসি বা নিঃসরণ ব্যবস্থা থেকে নির্গত বিষাক্ত গ্যাসকেই 4 ভাইয়ের মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কার্বন মনোক্সাইড রং, গন্ধ ও স্বাদহীন এক বিষাক্ত গ্যাস। এ কারণেই একে বলা হয় নীরব ঘাতক। জীবাশ্ম জ্বালানি যেমন অকটেন বা পেট্রোল পোড়ানোর ফলে এই গ্যাস তৈরি হয়। মানুষের শরীরে অক্সিজেন বহনকারী হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডের সংস্পর্শে এলে অক্সিজেন পরিবহন বাধাগ্রস্ত হয়। ফলে মস্তিষ্কে তৈরি হয় অক্সিজেনের ঘাটতি। এতে মাথা ব্যথা, মাথা ঘোরা, ঝিমঝিম ভাব, বমি, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুক ব্যথা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, গাড়ির এক্সজস্ট সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে বা মরিচা ধরে ফুটো হয়ে গেলে অথবা দীর্ঘ সময় দরজা জানালা বন্ধ রেখে এসি চালু থাকলে গাড়ির ভেতর জমতে পারে এই বিষাক্ত গ্যাস। আর শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার শরীরে প্রবেশ করলে নীরবে ডেকে আনতে পারে মৃত্যু। জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় অসুস্থ বড় ভাই রাশেদকে চিকিৎসক দেখাতে ওমানের মুলাদ্দা এলাকার একটি ক্লিনিকে নিয়ে যান বাকি 3 ভাই। সিরিয়াল পেতে দেরি হওয়ায় তারা গাড়ির ভেতর এসি চালিয়ে অপেক্ষা করছিলেন। দীর্ঘ সময় দরজা জানালা বন্ধ থাকায় গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে বিষাক্ত কার্বন মনোক্সাইড। এক পর্যায়ে 4 জনই অচেতন হয়ে পড়েন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এক ভাই বন্ধু পারভেজকে ভয়েস মেসেজে বলেছিলেন তারা গাড়ি থেকে নামতে পারছেন না এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের। এরপর মায়ের কাছেও দোয়া চান তারা, কিন্তু সাহায্য পৌঁছানোর আগেই নিভে যায় 4 রেমিটেন্স যোদ্ধার প্রাণ। পরে ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতর তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন রাশেদুল ইসলাম, শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহীদুল ইসলাম। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত 4 ভাইয়ের মরদেহ আগামী মঙ্গলবার দেশে পৌঁছাবে বলে জানিয়েছে স্বজনেরা। তবে 3 দিন পার হলেও ওই 4 ভাইয়ের মা খাদিজা বেগম এখনও জানেন না তার 4 ছেলে আর বেঁচে নেই। তিনি জানেন ছেলেরা হাসপাতালে চিকিৎসাধীন। ছেলেদের মৃত্যু সংবাদ সহ্য করতে পারবেন না আশঙ্কায় তাকে এখনও সত্য জানানো হয়নি। বিশেষজ্ঞদের পরামর্শ, বন্ধ জায়গায় বা দরজা জানালা বন্ধ রেখে দীর্ঘ সময় গাড়ির ইঞ্জিন কিংবা এসি চালু রাখা বিপজ্জনক। গাড়ির এক্সজস্ট সিস্টেম নিয়মিত পরীক্ষা করা এবং কার্বন মনোক্সাইড মনিটর ব্যবহার করলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। Are one of the significant নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।